আমার একটা বন্ধু শুধুমাত্র এসএসসি পরীক্ষার বন্ধগুলোতে পড়ে জিপিএ 5 পাইছে। এইভাবে যদি পড়তে পারো তুমি পরীক্ষার বন্ধে পড়েও জিপিএ 5 পাবা। সিদ্ধান্ত তোমার, তুমি কি তোমার লাইফে সেরা কামব্যাকটা দিতে চাও? আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এখনো 5 দিন বাকি, এখনো কি পসিবল জিপিএ 5 পাওয়া বা এখনো কি আমার কামব্যাক করা পসিবল, আমি বলবো অবশ্যই পসিবল। অনেকে তোমরা বলতে পারো যে ভাইয়া কামব্যাক জিনিসটা তো আসলে হয় না, এটা শুধু রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু না, তুমিও তোমার লাইফে কামব্যাক দিতে পারবা রিয়াল মাদ্রিদের মতো। আর একটা কথা মনে রাখবা, তুমি সারা বছর পড়ো নাই যে এটার মানে এই না তুমি খারাপ স্টুডেন্ট। তোমার অনেক প্রবলেম থাকতে পারে, অসুস্থ থাকতে পারো, ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, সেটা আমি বুঝি যেহেতু আমি ফেস করে আসছি। আজকে আমি আমার সেই স্টোরিটাই শেয়ার করব, আমি কিভাবে এসএসসি পরীক্ষার শেষ 5 দিনে প্রস্তুতি নিয়েছিলাম এবং সিলেবাস কমপ্লিট করা না সত্ত্বেও আমি পরীক্ষার বন্ধে পড়ে ভালো একটা রেজাল্ট করতে পারছিলাম। আমার অনেক ফ্রেন্ডসরা শুধুমাত্র পরীক্ষার বন্ধে পড়ে জিপিএ 5 কেমনে পাইছে সেই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করব। যাদের মনে হইতেছে এখন পসিবল না, হাল ছেড়ে দিচ্ছ, ফেল করবা, তাদেরকে আমি বলবো তুমি ইনশাআল্লাহ জিপিএ 5 পাবা। কারণ প্রিপারেশন ভালো থাকা মানে এই না যে তুমি রেজাল্ট ভালো করবা। তুমি 1250+ পাওয়া প্রিপারেশন নিয়েও যদি এক্সাম হল থেকে রেজাল্ট বের করে আনতে না পারো, তোমাকে কিন্তু সবাই কথা শোনাবে। তোমার বাবা মা কিন্তু তোমাকে কথা শোনাতে ছাড় দিবে। কেউ জিজ্ঞেস করবে না যে তুমি কতটুকু পরিশ্রম করছো, তোমাকে জিজ্ঞেস করবে তোমার রেজাল্ট কি হয়েছে। তোমরা জানো আমি কিন্তু 9-10 কিছু পড়ি নাই, আমি পড়ছি এই লাস্ট 1 মাসে। ওই লাস্ট 1 মাসে ফুল সিলেবাস কভার করা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু আমি কিভাবে করছিলাম সেটা যদি বলি, তোমরা সবাই জানো আমি সায়েন্স বেকারের ইশতিয়াক সাকিব ভাইয়ের মেন্টরশিপে ছিলাম। ওনার গাইডলাইন ফলো করেই আমি লাস্ট মাসটাতে কামব্যাকটা দিয়েছিলাম। পরীক্ষার যখন আর 7 দিন বাকি ছিল তখনও আমার অনেক সিলেবাস বাকি, কারণ আমি ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছিলাম। তোমরা তো তাও শর্টে দিচ্ছ। তো আমি ভাইয়াকে কল দিয়েছিলাম, কল দিয়ে বলছিলাম যে ভাইয়া এখনো 1 সপ্তাহ বাকি, কিন্তু আমার অনেক পড়া জমে আছে, আমি কিভাবে এগুলো কমপ্লিট করব, আমি কুল কিনারা খুঁজে পাইতেছি না, আমি কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো কিছুই বুঝতেছিলাম। তো ভাইয়া আমাকে কলে একটা জিনিস বুঝাইছিলেন যে দেখো তোমার হাতে কিন্তু এখন 2টা অপশন আছে, হয় তুমি রিগ্রেট করবা, না হলে তোমার হাতে যেটা আছে তুমি সেটা নিয়ে কাজ করবা। রিগ্রেট তুমি করতে পারো যে তুমি সারা বছর ফোন চালাইছো, গেম খেলছো, এগুলা নিয়ে তুমি সারাদিন রিগ্রেট করতে পারো, কিন্তু এটাতেও তোমার টাইম নষ্ট হচ্ছে। আরো একটা জিনিস হাতে আছে তোমার, সেটা হলো তুমি পড়তে পারো। তোমার দ্বারা যতটুকু পসিবল হয় তুমি সেটা শেষ করতে পারো, বাকিটা পরীক্ষার আগের দিন বন্ধে পড়তে পারো। ভাইয়া আমারে বলছিল যে প্রশ্ন কঠিন হবে কিনা, জিপিএ 5 পাবা কিনা, ফেল করবা কিনা, টিচাররা নাম্বার দিবে কিনা, এগুলা কিছুই তোমার হাতে নাই। তোমার হাতে আছে শুধু পড়া, তুমি পড়তে পারো। তো ভাইয়া ওই ফোন কলে আমারে বুঝিয়ে দিয়েছিলেন যে এই লাস্ট 1 সপ্তাহ তুমি তোমার দ্বারা যতটুকু পসিবল হয় ততটুকু সিলেবাস কমপ্লিট করো, বাকিটা পরীক্ষার বন্ধে পড়ে নি। তো ঠিক ওই ফোনের পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার দ্বারা যতটুকু পসিবল হয় আমি পড়বো, বাকিটা আল্লাহ ভরসা। এবার আমি যদি বলি, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই সাবজেক্ট গুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো পড়েছিলাম। ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো ভাইয়াই আমাকে বলে দিয়েছিল ফুল সিলেবাস অনুসারে। তো তোমরা যদি শর্ট সিলেবাসের ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো জানতে চাও, নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমি আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সেখানে আমি সুন্দর করে একটা খাতায় সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো লিখে তোমাদেরকে দিয়ে দিই। তো আমি যেহেতু ভাইয়ের কোর্সে ভর্তি ছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই 4টা সাবজেক্টের জন্য ভাইয়া আমাদেরকে 50টা করে সিকিউ দাগাই দিয়েছে। তো ভাইয়া এমন ভাবে ওগুলা দাগাই দিয়েছিলেন যে এগুলার মধ্যে ঘুরাই ফিরাই যেন প্রশ্ন আছে পুরা বই থেকে, কিন্তু একটা চ্যাপ্টার থেকে 50টা না, পুরা বই থেকে 50। তো আমি ওগুলাই 2-3 বার করে প্র্যাকটিস করছি ওই লাস্ট 1 সপ্তাহে। আর এমসিকিউর জন্য আমি আরো একটা কাজ করেছিলাম যে টেস্ট পেপার থেকে আমি এমসিকিউ গুলো সলভ করেছিলাম বুঝে বুঝে। আমি যেহেতু ভাইয়ের কোর্সে ছিলাম, ভাইয়ের ক্লাসটা প্রথমে করে নিতাম, তারপর টেস্ট পেপার থেকে নিজে সলভ করতাম। কারণ যেহেতু গাইডে একটা চ্যাপ্টারে মিনিমাম 4 থেকে 500টা এমসিকিউ থাকে, এতগুলো সলভ করা পসিবল না। আমি টেস্ট পেপার থেকে পার চ্যাপ্টারে 40টা 50টা করে এমসিকিউ থাকতো, ওগুলাই সলভ করে যেত। আর জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে কি করেছিলাম, বাংলা, সমাজ, আরবি এগুলার সিকিউর ক্ষেত্রে আমি করছিলাম যে টেস্ট পেপার বা গাইড থেকে 30-40টা কোশ্চেন পড়ে রিডিং পড়তাম, কোশ্চেন রিডিং পড়তাম। এখান থেকে আমি ধারণা পেয়ে যেতাম যে কোত্থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে। আমি সিকিউর ক্ষেত্রে এই কাজটাই করছি। আর এমসিকিউর ক্ষেত্রে বইয়ের রিডিং পড়ছি, আর গাইড থেকে যতটুকু আমার দ্বারা পসিবল হয়েছে আমি পড়ছি। লাস্ট 1 সপ্তাহে আমার প্রিপারেশনটা এরকমই ছিল, আমার দ্বারা যতটুকু কুলাইছে আমি ততটুকুই শেষ করছি, কারণ সব শেষ করা জীবনেও পসিবল না। আর যেগুলা বাকি ছিল ওগুলো আমি পরীক্ষার বন্ধে কভার দিছি। তো আমি তোমাদেরকেও সেম জিনিসটা বলবো, তোমরা যদি এই বন্ধটাকে আর এই 4-5 দিন যা আছে এগুলাকেও যদি প্রপারলি কাজে লাগাইতে পারো, তুমি ইনশাআল্লাহ জিপিএ 5 পাবা। তোমাকে এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন প্যানিক করে লাভ নাই, টেনশন এগুলো কিচ্ছু নিয়ে লাভ নাই। তোমার হাতে যেটা আছে পড়া ওইটাই করো। আমি ওইটাই করছিলাম। ভাইয়া ওই কলে বোঝানোর পরে আমি শুধুই পড়ছিলাম, প্যানিক করা, টেনশন এগুলো সবকিছুই বাদ দিছিলাম। আর তোমরা যদি জানতে চাও কিভাবে পরীক্ষার আগে ভয় থেকে বাঁচবা, ওটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা সেটা দেখে নিও।
আর আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব লাস্ট মোমেন্টে যদি একজন মেন্টর থাকে তোমার জার্নিটা আরো স্মুথ হয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। কারণ তুমি এখন জানো না তুমি কোনটা বাদ দিবা, কোনটা পড়বা, কিভাবে পড়বা, কেমনে পড়বা। আমি তোমাদেরকে সাজেস্ট করব সায়েন্স বেকারির টিম তাণ্ডব কোর্সটা এনরোল করার জন্য। কারণ ভাইয়া সেখানে এবারও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথে 4টা সাবজেক্টের ক্ষেত্রে সিলেক্টিভ সিকিউ দাগাই দিয়েছেন 50টা করে। তোমরা যদি এগুলো 2-3 বার করে করে যাও আর ভাইয়ার ক্লাসটা করতে পারো, ইনশাআল্লাহ তুমিও জিপিএ 5 পাবা, তুমিও এক্সাম হলে কমন পাবে। কারণ লাস্ট মোমেন্টে তুমি নিজে নিজে যদি করতে চাও মেন্টর ছাড়া, তখন তোমার অনেক অসুবিধায় পড়বে, অনেক ঝামেলায় পড়বা, আবার প্যানিক করবা, আবার টেনশন করবা, এরকম করে লুপটা ঘুরতে থাকবে। দেখবা যে এরকম ঘুরতে ঘুরতে তোমার এক্সাম শেষ হয়ে গেছে, তুমি কিছুই করতে পারো। তোমার জিপিএ 5 থেকে কি একটা কোর্সের দাম বেশি মূল্যবান হয়ে গেছে? আমি কেন টিম তাণ্ডবের কথা বলতেছি, কারণ লাস্ট মোমেন্টে তোমাদের জন্য যা যা দরকার সবকিছু টিম তাণ্ডব কোর্সে আছে। আমি এসএসসির জন্য লাস্ট মোমেন্টে এত প্রিসাইজ আর এত গোছানো কোর্স অন্য কোথাও আমি দেখিনি। নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে আমার নাম বললে তোমাকে বলে দিবে কিভাবে টিম তাণ্ডব কোর্সটা এনরোল করতে পারো। এরকম করে পরীক্ষার বন্ধে পড়ে আমার অনেক ফ্রেন্ডরাও জিপিএ 5 পাইছে, তারাই সেম টেকনিকটা অ্যাপ্লাই করছে, তারাও জিপিএ 5 পাইছে। তো এই ছিল লাস্ট 7 দিনে আমি কিভাবে প্রিপারেশন নিছি। তো লাস্ট মোমেন্টে তোমরা যে যে ধরনের প্রবলেম ফেস করতেছো, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবা, আমি সবার কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আমি সবার কমেন্টেরই রিপ্লাই করি, তোমরা অবশ্যই তোমার প্রবলেমের কথা জানাবা। যে কোনো ধরনের কোশ্চেন হতে পারে, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, আমি অবশ্যই রিপ্লাই করব। সবাই ভয় পাওয়ার বা প্যানিক করার কিছুই নাই। লাস্ট মোমেন্টে তুমি তোমার বেস্ট এফোর্টটা দাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো জানতে নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও, সেখানে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আর কিভাবে পরীক্ষার বন্ধগুলোকে কাজে লাগিয়ে তুমি জিপিএ 5 পেতে পারো বা কম পড়েও কিভাবে বেটার রেজাল্ট আনতে পারো, সেই টিপস এন্ড ট্রিক্স গুলো যদি জানতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার সময় তোমাদেরকে দেওয়ার জন্য অনেক কিছু প্ল্যান করে রাখছি, অনেক কিছু দিয়ে দিব ইনশাআল্লাহ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।